নভেম্বর সাল ২০০২ যুক্তরাজ্যের ছোট শহর সোয়েফহ্যাম এর ১৯ বছরের বাসিন্দা মাইকেল ক্যারল পেশায় একজন গার্বেজ কালেক্টর। সে জিতে যায় ১৫৬ কোটি টাকার ন্যাশনাল লটারি। নিঃস্ব থেকে রাতারাতি শত কোটি টাকার মালিক। শুরু হয় তার বড়লোকই বেপরোয়া জীবনযাপন। দামি গাড়ি, বাড়ি, পার্টি, পোশাক আশাক, কোনো কিছুতেই খরচের কোনো লাগাম ছিল না। টাকার শো অফ করাটা যেন তার এক ধরনের আসক্তিতে পরিণত হয়। মাত্র ৮ বছরে ২০১০ সালে এসে তাকে ঘোষণা করা হয় দেউলিয়া। বাধ্য হয়ে মাইকেল ক্যারল ফিরে যায় তার পুরনো গার্বেজ কালেক্টরের জীবনে। এই গল্পের সারাংশটা হচ্ছে, আপনি আসলে কত টাকার মালিক সেটি নয়, বরং টাকার প্রতি আপনার আচরণ কেমন, আপনার মানসিকতা কেমন, সেটি আসলে আপনার আর্থিক অবস্থাটাকে নির্ধারণ করবে। ঠিক যেমনটা হয়েছে মাইকেল ক্যারলের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মর্গান হাউসেলের লেখা জনপ্রিয় বই দ্য সাইকোলজি অফ মানি থেকে আমার শেখা ৬টি লেসন, যা টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেসন নম্বর ১, লুকিং রিচ অ্যান্ড অ্যাকচুয়ালি বিং রিচ আর টু ডিফারেন্ট থিংস। একবার সিম্পলি ভাবুন, একজন মানুষ ধনী কি ধনী না সেটি আমরা আসলে কি দেখে বুঝি? সে কত দামি গাড়িতে চড়ে, কত দামি বাড়িতে সে থাকে, তার লাইফস্টাইল কতটা ল্যাভিশ, তাই তো? কিন্তু সেই দামি বাড়ি, গাড়ি কিংবা লাইফস্টাইলের পেছনে যদি কোটি টাকার লোন থাকে, তাহলে তাকে কি সত্যিকার অর্থেই ধনী বলা যায়? উত্তরটা সহজ, না, তাকে ধনী বলা যায় না। বাস্তবতাটা হচ্ছে, আমরা আমাদের চোখের সামনে যা দেখছি সেটিকেই আমরা সত্যি বলে মনে করি। তার পেছনের গল্পটা আসলে আমরা দেখার প্রয়োজন মনে করি না। বর্তমান সময়ে ধনীর সংজ্ঞাটা এমনটা হয়ে দাঁড়িয়েছে যে, যে যত দামি জিনিস দেখাতে পারে সে তত ধনী। এবং ছোট থেকে ছোট বিষয়ে এই দেখানোর মানসিকতা এক ধরনের প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে আজকের এই সময়ে। সামর্থ্য আমাদের যেমনটাই থাক, তার থেকে বেশি দেখাতে হবে। হাতে থাকা মোবাইলটা পারপাসটা ঠিকই সার্ভ করছে, কিন্তু সেটি তো কমলা রঙের সেই আইফোনটা না। টাকা হলেই নতুন পোশাক, বাইক, গাড়ি কিংবা নতুন বাসা, এমনকি ফরেন ট্যুর। এবং যেটিই করি না কেন সেটির ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা চাই। এমনকি দান বা সাহায্য করলেও সেটির ছবি তুলে পোস্ট করা চাই। কারণটা হচ্ছে দেখানো তারা ধনী। অথচ টাকা হচ্ছে সেই মাধ্যম যেটি আমরা ব্যবহার করি আমাদের প্রয়োজনটাকে মেটানোর জন্য। টাকা হচ্ছে সেই টুল যেটি আমাদেরকে নিশ্চয়তা দেয়, বিপদের দিনে অন্তত কারোর ওপর আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে না। আমাদের কষ্টে অর্জিত টাকা আমাদেরকে সেই নিশ্চয়তা দেয় যে জীবনের একটা সময়ে এসে আমাদের আর টাকার পেছনে যেন ছুটতে না হয়। আমি ধনী, এই বিষয়টি আসলে একটি অভিনয়। সত্যিকার অর্থে ধনী হওয়াটা আসলে একটি সিদ্ধান্ত। লেসন নাম্বার ২, স্টেইং ওয়েলদি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম গেটিং ওয়েলদি। মাইক টাইসন, বক্সিং জগতের কিংবদন্তি। তার ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতে তিনি আয় করেন প্রায় $৩০০ মিলিয়ন। তার বিলাসী জীবনযাপনে কি ছিল না? ম্যানশন হাউস, দামি গাড়ি, এমনকি হোয়াইট টাইগার। কিন্তু খারাপ সঙ্গ এবং খরচের লাগাম না থাকায় ২০০৩ সালে এসে তাকে ব্যাংকরাপ্ট ঘোষণা করা হয়। তার ক্যারিয়ার জুড়ে তিনি অনেক টাকাই আয় করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই টাকা তিনি আর ধরে রাখতে পারেননি। একটা কথা তো শুনেছেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করাটা কঠিন। ঠিক তেমনি ভাবে সম্পদশালী হওয়ার থেকে সম্পদশালী হয়ে বেঁচে থাকাটা আরো কঠিন। আপনি হয়তো এই মুহূর্তে টাকার ক্রাইসিসে আছেন, কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকাই আছে, মাসে আপনার ইনকামটা ঠিকমতো হচ্ছে অথবা হচ্ছে না। সম্পদ গড়তে কিংবা ধরে রাখতে এর কোনো কিছুই আসলে ম্যাটার করে না। ম্যাটার করে শুধুমাত্র একটি প্রশ্ন, টাকাকে কি আপনি শুধুমাত্র খরচের মাধ্যম হিসেবে দেখেন? যদি উত্তরটি হ্যাঁ হয়ে থাকে, তাহলে টাকা আয় হবে এবং খরচ হবে, দিন শেষে ফলাফলটা হবে শূন্য। কিন্তু যদি উল্টোটা হয়, যে টাকাকে আপনি দেখেন ইনভেস্টমেন্ট কিংবা সেভিংস করার সক্ষমতা হিসেবে, তাহলে 10 বছরের মধ্যেই আপনার এই মানসিকতা আপনাকে সম্পদশালী বানাতে পারে এবং সেই অবস্থাটা ধরেও রাখতে পারে। আমাদের গ্রামে গঞ্জে এক ধরনের কথা প্রচলিত আছে, টাকার খরচের লাগাম যদি না থাকে তাহলে রাজার ভান্ডার ফুরোতেও নাকি সময় লাগে না। তাই টাকা আপনার যতই থাক, খরচের লাগামটা রাখুন নিজের হাতে। লেসন নাম্বার ৩, বি অ্যাওয়্যার হোয়াট ইজ এনাফ। কখনো কি ভেবে দেখেছেন কিংবা নিজেকে প্রশ্ন করেছেন যে এই জীবনে ভালো থাকার জন্য আপনার আসলে কত টাকার প্রয়োজন? মানেটা হচ্ছে সহজভাবে, আপনার টাকার অঙ্কটা কত হলে আপনার এই জীবনে এনাফ মনে হবে? আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটি কখনো ভেবেই দেখেনি। সুইস ব্যাংকে যে মিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হচ্ছে, সেটি আসলে আমাদের সামনে একটি পারফেক্ট এক্সাম্পল। যে হাজার হাজার কোটি টাকা যেই উপায়ে আয় করা হচ্ছে এবং পাচার করা হচ্ছে, সেটি আসলে একজন মানুষের ভালো থাকার জন্য কখনোই দরকার হবে না।
এইখানে যে মানসিকতাটা কাজ করে সেটি হচ্ছে আরো চাই আরো চাই, কিন্তু সেই অঙ্কটা কত সেই প্রশ্নের উত্তরটা তাদের কাছে নাই। দেখুন, টাকা আমরা ইনকাম করি একটি ভালো কমফোর্টেবল লাইফ লিড করার জন্য। সেই কমফোর্টেবল এবং ভালো লাইফ লিড করার ক্ষেত্রে যদি আমরা ডিলিউশনাল চিন্তা ভাবনা করি, তাহলে টাকার পেছনের দৌড়টা এই জীবনে হয়তো শেষ হবে না। আর এই দৌড়ের প্রেসার এবং স্ট্রেসের মধ্যে কখন যে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে সেটি আমরা টেরও পাবো না। তাই আপনার জন্যে টাকার অঙ্কে কত হলে আসলে এই জীবনের জন্য এনাফ, সেটি আজকেই বুঝে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে চলে যাচ্ছি লেসন নাম্বার 4, সেভ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ইভেন ওয়েন ইউ ডোন্ট হ্যাভ এনি পারপাস। দেখুন, সেভিংস করার ক্ষেত্রে আমাদের একটি বেসিক টেন্ডেন্সি কাজ করে, মানে আমরা একটি স্পেসিফিক পারপাস ধরে আমরা সেভিংস করতে চাই। সন্তানের পড়াশোনার জন্যে, কারোর বিয়ের খরচের জন্যে, অথবা ভবিষ্যতের কোন একটি পারপাসকে কেন্দ্র করে। কিন্তু ঠিক 7 বছর আগে 2019 সালে যখন কোভিড আসে, পৃথিবীতে কি একটা অবস্থা হয়েছিল। এমন দিন কখনো আসবে আমরা কখনো ভেবেছি? করোনা, লকডাউন, জব চলে যাওয়া, কোটি কোটি মানুষ কেমন একটি দুর্বিষহ দিন কাটিয়েছে। কোভিড-19 আসলে আমাদের একটি জিনিস শিখিয়ে দিয়ে গেছে, সেটি হচ্ছে বি প্রিপেয়ার্ড ফর দি ব্যাড ডেইজ। কারণ খারাপ দিন কখনো আমাদের বলে কয়ে আসবে না। আজ জব আছে, বিজনেসটা ভালো চলছে, ইনকাম হচ্ছে, আগামীকাল জবটা চলে যেতে পারে, বিজনেসে লস আসতে পারে, তখন জীবনটা কি করে চলবে? কিন্তু যদি আপনার রেগুলার সেভিংস করার একটি মানসিকতা থাকে, যদি 3 থেকে 6 মাসের একটি ইমার্জেন্সি ফান্ড থাকে, তাহলে কিছুটা সময় হলেও আপনি পাবেন ঘুরে দাঁড়াবার জন্যে। তাই আজকের এই সময়ে খরচের লাগাম দিয়ে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটাকে দূরে রেখে সেভিংস করার মানসিকতাটা গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি যদি আপনার কোনো পারপাসও না থাকে, হোক সেটা 10 টাকা কিংবা লাখ টাকা। লেসন নাম্বার 5, লিভ বিলো ইয়োর মিনস। আমার ভিডিওতে সবসময় আমি একজন মানুষের উদাহরণ হিসেবে ব্যবহার করি, সেটি হচ্ছে ওয়ারেন বাফেট। 169 বিলিয়ন ডলারের মালিক, পৃথিবীর অন্যতম ধনীদের একজন। যদি আজকের এই সময়ে আমি তাজমহলের কথা চিন্তা করি, সেটির মূল্য হবে কাছাকাছি 1 বিলিয়ন ডলারের মতো। যদি তিনি চান, তিনি 169টা তাজমহল বানাতে পারেন নিজের জন্য, কিন্তু সেটি তিনি করেননি। তিনি আজও 1958 সালে কেনা পুরনো একটি বাড়িতে থাকেন, তার ব্যবহার করা ক্যাডিলাক গাড়িটাও বেশ পুরনো। পৃথিবীর অন্যতম ধনীদের একজন হয়েও ওয়ারেন বাফেটের জীবনের আইডিওলজিটা হচ্ছে খরচটা হবে ইনকামের থেকে কম, কিন্তু খরচটা এমন ভাবে হবে যাতে আপনার প্রয়োজনটাকে ঠিকঠাক পূরণ করে। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি আপনার আইফোনের 17 প্রো ম্যাক্স কেনার সামর্থ্য আছে। আপনার একটি ভালো ফোন চালানোর যে পারপাসটা, সেটি ওই আইফোনের 4 ভাগের 1 ভাগ টাকা দিয়েই আপনি পূরণ করতে পারেন। 50 লাখের গাড়ি কেনার সামর্থ্য হয়তো আপনার আছে, কিন্তু সেই পারপাসটি কিন্তু আপনি 20 লাখের গাড়িতেও মেটাতে পারবেন। যতটা আপনার ইনকাম, তার থেকে কম টাকায় যখন আপনি বাঁচা শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আপনি পেতে শুরু করেছেন, আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা ডেভেলপ করা শুরু করেছে। শুধু প্রয়োজন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটাকে বাদ দিয়ে অন্যকে দেখানো বা ইমপ্রেস করার টেন্ডেন্সিটাকে দূরে রেখে প্রয়োজনটাকে প্রায়োরিটি দেয়া। আজকের ভিডিওর শেষ লেসন নাম্বার 6, কম্পাউন্ডিং ইজ দ্য কিং। পৃথিবীতে ওয়েলথ বিল্ডিং এর সবথেকে কমন এবং প্রুভেন মেথডটা হচ্ছে কম্পাউন্ডিং, যেটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয়ে থাকে। ওয়ারেন বাফেট পৃথিবীর অন্যতম ধনীদের একজন, কিন্তু তিনি বিলিয়নিয়ার কিন্তু একদিনে হননি। জীবনের 60 বছর বয়সে এসে তিনি প্রথম বিলিয়ন ডলারের মালিক হন, কিন্তু তার শুরুটা হয়েছিল মাত্র 10 বছর বয়সে। পেপার বিক্রির টাকা দিয়ে তিনি ইনভেস্টমেন্ট শুরু করে এবং 90 বছর বয়সে আসতে আসতে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় 169 বিলিয়ন ডলার। এটাই হচ্ছে সেই কম্পাউন্ডিং। যখন আমরা কনসিস্টেন্টলি লম্বা সময়ের জন্য সেভিংস কিংবা ইনভেস্টমেন্ট করা শুরু করি, তখন একটা সময় পরে গিয়ে সেটি একটি বিশাল আকার ধারণ করে। সিম্পলি একটি গাছ লাগানোর মতো, চারা লাগিয়ে ধৈর্য নিয়ে পরিচর্যা করলে একদিন গাছটা ঠিকই ফল দেয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমপেশেন্স। সেভিংস কিংবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা অনেক বেশি অধৈর্যশীল হয়ে যাই এবং দ্রুত প্রফিটটা খুঁজতে থাকি। সেই সেভিংস কিংবা ইনভেস্টমেন্টটাকে আমরা আসলে বড় হওয়ার মতো কোনো সময় দেই না। কম্পাউন্ডিং এর একমাত্র স্ট্র্যাটেজি হচ্ছে ইনভেস্ট করা এবং লম্বা সময় ধরে সেটিকে হোল্ড করা। পরিমাণটা ছোট হোক, কিন্তু শুরু করাটা জরুরি। ছোট অ্যামাউন্টকে সময় দিলে সেটিও একদিন কোটি টাকায় পরিণত হতে পারে, শুধুমাত্র কম্পাউন্ডিং এর উপর ভিত্তি করে। আপনার কষ্টে আয় করা টাকা শুধুমাত্র একটি কাগজের নোট নয়, এটি আপনার লাইফস্টাইল,
ফিউচার, আত্মমর্যাদা এবং আপনার স্বাধীনতার স্মারক। আজ থেকে যদি আপনি ছোট ছোট সেভিংস করা শুরু করেন, ইনভেস্ট করা শুরু করেন, লাইফস্টাইল কম্পিটিশনটাকে দূরে ঠেলে দেন, তাহলে 5 থেকে 10 বছর পরের আজকের আপনিকে ধন্যবাদ দিবেন। তাই সিদ্ধান্তটা আজকেই নিন, দেখাতে নয়, গড়তে, ভবিষ্যৎ গড়তে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আমি ছিলাম হাসিবুল আলম, সাইনিং অফ।